প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আরও একবার এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরূদে পাক পড়ে কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন, শরীয়তের যে কোনো বিধান জানার জন্য কল রেকর্ড করিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনাদেরও যদি শরীয়তের যে কোনো বিধান জানার ইচ্ছে যদি থাকে, আপনারা SMS এর মাধ্যমে বা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন কমেন্টসের মাধ্যমে আপনারা শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহি আযজা ওয়াজাল দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া পূর্বের ন্যায় আজকেও আমাদের সাথে রয়েছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা দেরি করব না, যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি শরীয়তের কোন বিধান জানার জন্য কোন ইসলাম ভাই কোথায় থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আমি আরিয়ান আহমেদ বলছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, অনলাইনে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করার ব্যাপারে শরীয়ত কি বলে একটু জানাবেন। বিবাহের জন্য পাত্রপাত্রী এক জায়গাতে অবস্থান শর্ত কিনা এবং অনলাইনে খুতবা গ্রহণযোগ্য হবে কিনা জানিয়ে দিলে মেহেরবানি হব। জি মুফতি সাহেব, অত্যন্ত যুগ উপযোগী প্রশ্ন করেছেন আমার ভাই। শরীয়ত কি দিক নির্দেশনা দিয়েছেন একটু বিস্তারিত বলুন। ভিডিও কলের মাধ্যমে কিংবা ফোনের মাধ্যমে তো বিবাহ জায়েজ নেই না, এভাবে বিবাহ সম্পাদন হয়। যে ছেলে এখানে, মেয়ে অন্য কোথাও হতে পারে, তাদের অনেক সুযোগ মজুদ রয়েছে। আর তারা বলল যে ভাই আমরা ভিডিওর মধ্যে দেখতেও পাচ্ছি আর স্ক্রিনেও আসছে, তো এভাবে বিবাহ জায়েজ নেই। এভাবে খুতবাও পড়া হলে তো এই খুতবার কোনো উপকারিতা নেই না, এইভাবে বিবাহ সম্পাদন হয়। বিবাহের ক্ষেত্রে উভয়ের একই মজলিসে থাকাটা জরুরি, অর্থাৎ ইজাব ও কবুলের ক্ষেত্রে। হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে যেভাবে সাধারণত মেয়েরা ঘরের মধ্যে থাকেন আর সেখানে প্রথম থেকে কিছু তার মুহরিম গিয়ে মামা, ভাই কিংবা তার পিতা যাওয়ার মাধ্যমে অনুমতি নেন, অতঃপর ছেলের মজলিসের মধ্যে এসে সে মহিলার পক্ষ থেকে তারা ইজাব ও কবুল করেন, কিংবা একজন ওয়াকিল নির্ধারণ করা হয়ে থাকে, তো কাজী সাহেব কিংবা মৌলবী সাহেব ইজাব ও কবুল করিয়ে থাকেন, তো সেই মহিলার প্রতিনিধির মাধ্যমে ইজাব ও কবুল করানো হয়। তো এটাকে একটি মজলিসেই বলা হয়ে থাকে আর এই অবস্থায় বিবাহ হয়ে যায়। আর এই সমস্ত কার্যক্রম যদি ভিডিও কলের মাধ্যমে অন্য ঘরে অন্য রুমের মধ্যেও, এতে কোনো ধরনের কোনো অসুবিধা এই বিষয়ের মধ্যে নেই। কিন্তু ভিডিও কলের মাধ্যমে এটা বৈধ নয় যে সে এখান থেকে ইজাব করবে আর অন্যজন সেখান থেকে কবুল বলবে আর ইজাব কবুল হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে। তো এইভাবে বিবাহ সম্পাদন হয় না। বিবাহের যে শরী এবং সুন্নত পদ্ধতি রয়েছে সে অনুযায়ী পথ পদ্ধতি অবলম্বন করতে হবে। আর আমাদের এখানে সাধারণভাবে মসজিদের মধ্যে কিংবা অন্য কোনো জায়গার মধ্যে বিবাহ সম্পাদন হয়, তো নারী থেকে প্রথমে অনুমতি নেওয়া হয় কিংবা সেই নারীর ওয়াকিল নির্ধারণ করা হয়, অতঃপর বর যেখানে যে মজলিসে মজুদ থাকে সেখানে ইজাব ও কবুল করে সেখানে বিবাহ সম্পাদন করা উচিত। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিস্তারিত এই প্রশ্নের উত্তর প্রদান করেছেন। আশা রাখি আমার ভাই নিজের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, ছেলে মেয়েদের ইচ্ছা অথবা মতামতের বিরুদ্ধে বিয়ে দেওয়া জায়েজ কিনা, এই ব্যাপারে জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? ছেলে অসন্তুষ্ট যে মেয়ের সাথে বিবাহ হচ্ছে বা মেয়ে অসন্তুষ্ট যে ছেলের সাথে বিবাহ হচ্ছে, তো এই বিষয়ে শরীয়তের কি বিধান, তো একটু বিস্তারিত আমাদেরকে বলুন। বিবাহ একটি মহান ইবাদত, সুন্নত, আর সওয়াবের নিয়তে করলে এটি ইবাদত, আর ইনশাল্লাহ এতে সওয়াবও পাবেন। এতে রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সুন্নতের উপর আমল হয়। কিন্তু বিবাহ এটি কোনো টেম্পোরারি কাজ নয়। বিবাহ এমন নয় যে 1 2 দিন 3 দিন 1 সপ্তাহ এরকম কোনো কাজ নয়। বিবাহ হচ্ছে একটি দৃঢ় বন্ধনের উপরে দুটি পরিবার একত্রিত হওয়া। তো দুটি পরিবারের পরস্পরের মিলে যাওয়া, সম্পর্ক তৈরি হওয়া। তো এটার উপর এই বিষয়টি নির্ভর করে যে আমরা নিয়ম অনুসারে যেভাবে উভয় পরিবারের লোক যেভাবে তারা এই বিষয়টিকে অনুসন্ধান করেন, সেভাবে ছেলে এবং মেয়ের সম্মতিও যেন নেওয়া হয়। যদি আপনারা তাদের রায় না নেন, তো সম্মতি না নেওয়ার কারণে অনেক সময় পরস্পরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয় না, তো পরবর্তীতে সেই ঘর আর টিকে থাকে না। হ্যাঁ, সাধারণভাবে অনেক ঘরের মধ্যে এমন হয়ে থাকে, ছেলে নিজের মা বাবাকে বলে দেন যে আপনারা যেটা ভালো বুঝেন সেটাই করুন। অনুরূপভাবে মেয়েও বলে দেয় আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করে নিন। তো এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে ইচ্ছের বিরুদ্ধে কাজ হয়ে থাকে, আর ইচ্ছের বিরুদ্ধে এমন কাজ হচ্ছে যেটা তারা নিজেরাই চাচ্ছেন না, আর সেখানে জানা যায় যে পরস্পরের মধ্যে কোনো ধরনের ভালোবাসা, সম্প্রীতি তাদের মধ্যে তৈরি হচ্ছে না, তো এই সমস্ত বিষয়ে নিজেদের মর্জি মাফিক কোনো কাজ করাটাই উচিত নয়। এখানে জবরদস্তি করা এটা শরীয়তে জায়েজ নেই। বড়দের উচিত হচ্ছে আপন বাচ্চাদের সম্মতি নিয়ে নেওয়া, তারপরে বিবাহের কাজের মধ্যে যান, অর্থাৎ তাদেরকে আপনারা রাজি করুন। আর এখানে আমরা ছেলে মেয়েদেরকেও বলবো যে শুধু শুধু যেন জিদ না করে। আপনাদের মা বাবা চাচ্ছেন তাদের এইখানে আপনাদেরকে বিবাহ দেওয়ার জন্য চিন্তা রয়েছে, তো কারণ ছাড়া জিদ করবেন না। কেননা যখন স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে রাজি হয়ে যায়, মা বাবারও সম্মতি এখানে থাকে, তো এতে পরিবার চলে যায়, এতে ঘর আরো সুন্দর পরিপাটি হয়ে যায়। আর ইনশাল্লাহ উভয় পরিবারের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি এটা তাদের অন্তরে প্রবেশ করে। তো তাদেরও উচিত হচ্ছে আপন মা বাবার খেয়াল করা। মা বাবা লালন পালন করেছেন, মা বাবা বড় করেছেন, কিন্তু বিবাহ শাদীর বিষয়ে আসলে মা বাবার মনে কষ্ট দেওয়া, বিবাহর কথা আসলে মা বাবাকে যন্ত্রণা দেওয়া, তো এটাও ঠিক নয়। এভাবে অনেক ছেলে মেয়েরা পালিয়ে গিয়েও তারা বিভিন্ন জায়গায় বিয়ে করে নেয়, আর অনেক অবস্থা তেমন রয়েছে বিবাহ হয় না। যারা এমন করে যে তারা এমন পদ্ধতিতে বিবাহ সম্পাদন করে যে তাদের সরাসরি বিবাহ হয় না, অনেক অবস্থায় বিবাহ হয়ে যায়। কিন্তু এটা কোথাকার নিয়ম যে মা বাবার অনুমতি ব্যতীত, মা বাবার সম্মতি ব্যতীত আপনারা নিজেরাই বিবাহ করে ফেলবেন, যাতে তাদের কষ্ট হয় এবং তাদের সম্মানহানি হয় এই বিষয়ের কারণে। তো এই বিষয়গুলোতে আমাদের আপন মা বাবার সম্মানের বিষয়েও খেয়াল রাখতে হবে, তাদের সম্মান যথাযথ অবস্থানে রাখতে হবে, আর নিজের সম্মানও ঠিক রাখতে হবে। এমন যেন না হয় পরবর্তীতে আপনাদের সন্তানরা জানতে পারে যে আমাদের মা বাবার এমন করেছিল, মা বাবা এমন করেছিল, পরবর্তীতে তারা আপনাদের সামনে দাঁড়াবে। তো সমাজের সম্মানিত পরিবারগুলো যেভাবে এই কার্য সম্পাদন করেন, এই বিষয়টিও আমাদের সেভাবে ডিল করা উচিত। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, অভিভাবকদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাহিদ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, বাচ্চা হলে আজান দেওয়া হয় কেন, জানিয়ে দিলে মেহেরবানি হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? বাচ্চার জন্মের পর আজান এই জন্য দেওয়া হয়, এটা রাসূলুল্লাহ আলাইহিস সালামের পবিত্র সুন্নাত। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিষয়টি বর্ণনা করেছেন। অতঃপর সর্বপ্রথম বাক্য হচ্ছে সেই সন্তানের কানে আজানের ধ্বনি যায়। আজানের বাক্যগুলো কানে গেলে সেই সন্তান অনেক বিষয়ে নিরাপত্তা লাভ করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাচ্চাদের নিয়ম অনুসারে কানের মধ্যে তিনি আজান প্রদান করতেন। আর খুদ ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উভয়ের কানের মধ্যে যে আজান দেওয়া হয়েছিল, আর প্রথম বাক্য আজানের, আর প্রথম কালিমায়ে হক, কালিমাতুল্লাহ, ওনাদের কানের মধ্যে যে আওয়াজ গিয়েছিল সেটা প্রিয় নবী আলাইহিস সালামের মুবারক আওয়াজ ছিল। আর মুবারক আওয়াজের মাধ্যমে আল্লাহর নাম শুনেছিলেন, বাক্য শুনেছিলেন।
তো এই জন্য আজান দেওয়া হয়ে থাকে। আজানের আরও কিছু উপকারিতা রয়েছে। যেখানে আজান হয় শয়তান সেখান থেকে পালিয়ে যায়। তো বেসিক তার পেছনে যে রিজন রয়েছে হাদিসের তাইয়্যিবার মধ্যে এটার উল্লেখ রয়েছে, এই জন্য আজান দেওয়া হয়ে থাকে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কর্তৃক একটি পুস্তিকা রয়েছে, রিসালা, যার নাম হচ্ছে ফয়জানে আজান। টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এবং নামাজের একামের একটি অধ্যায় হচ্ছে ফয়জানে আজান। সেই ফয়জানে আজানের মধ্যে বাচ্চাদের কানে যে আজান দেয়া হয়, কেন দেয়া হয়, এর ফজিলত কি এবং বাচ্চার জন্য কত উপকারী এই বিষয়টি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন। অবশ্যই এই রিসালাটি আপনারা অধ্যয়ন করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইলিয়াস। হুজুর কাছে আমার প্রশ্ন, মেয়ে হলে আজান দিতে হয়, এর বিধান কি জানা দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? মেয়ে হলে কি আজান দিতে হয়? অনেক জায়গায় এরকম প্রচলনও রয়েছে, ছেলে হলে আজান দেওয়া হবে, মেয়ে হলে আজান দেয়া হবে না, এরকম হয়তোবা কোনো কনসেপ্ট থাকতে পারে। তো শরীয়ত কি বিধান এই বিষয়ে দিয়েছে, একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, এটা নির্ধারিত নয় যে পুরুষের জন্য আজান দেওয়া হবে, মেয়েদের জন্য আজান দেওয়া হবে না। মেয়েদের কানেও আজান দেওয়া হবে। পদ্ধতি হচ্ছে এক কানে আজান দিবেন, আরেক কানে এই কামও দিতে হবে। আচ্ছা, অতঃপর এগুলো বেসিক বিষয়। যখনই বাচ্চা জন্ম নিবে তো আজান, অতঃপর তার তাহনিক করা, পুটি দেওয়া। এখন পুটি কি? যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য যেমন খেজুর, মধু ইত্যাদি, এগুলো চেটে নিয়ে কিংবা নিজের মুখের মধ্যে নরম করে বাচ্চার মুখে দিয়ে দেওয়া। তো এটাকে বলা হয় তাহনিক করা, পুট্টি দিয়ে দেওয়া। তো এটা দিলে এটা সুন্নতে মুবারকা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারকা এটি। অতঃপর সপ্তম দিনে বাচ্চার আকিকা উদযাপন করা। 7 দিনের আগে করে নিলেন কিংবা 2 দিন পরে, 4 দিন পরে করে নিলেন, তাতে আকিকা হয়ে যাবে। কিন্তু যেটা সুন্নতে মুবারকা, যে তার টাইম পিরিয়ড বর্ণনা করা হয়েছে, তো 7 দিনে করলে তো ইনশাআল্লাহ এতে সুন্নত আদায় হয়ে যাবে। এখন ছেলে হলে তার পক্ষ থেকে 2টি ছাগল, আর মেয়ে হলে 1টি ছাগল। ছেলের ক্ষেত্রে 1টি ছাগল দিয়ে করলেও আকিকা হয়ে যাবে। ছেলের ক্ষেত্রেও 1টি ছাগল কিংবা 1টি ছাগি আকিকা করলে তখন আদায় হয়ে যাবে। অধিক উত্তম হচ্ছে এটা যে ছেলে হলে 2টি প্রাণী আর মেয়ের ক্ষেত্রে 1টি। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। ছেলে হোক বা মেয়ে, উভয়ের কানে আজান দেওয়া হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের অনেক বিধিবিধান আমরা জানতে এবং শিখতে পারি। তাই অনুরোধ করব, কল সেন্টারের নাম্বার স্ক্রিনে দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন এবং নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। শরীয়তের যে কোনো বিধান জানার জন্য অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত-তারি মাদানী দামাত বারকাতুহুল আলিয়া বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন। আমরা যাব, আপনার হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, এরপরে ইনশাআল্লাহুল করিম বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুহসিন। হুজুর কাছে আমার প্রশ্ন, মেয়ে দেখতে গেলে পরস্পর হাদিয়া উপহার বিনিময় কি জায়েজ? জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে, একটু বিস্তারিত বলুন। ছেলে পক্ষ যখন মেয়ে দেখতে যায় তো সাধারণ ক্ষেত্রে কথা পাকাপুক্ত হলে তারা কিছু না কিছু দিয়ে দেয়। তার হাতে রাখা হয় মিষ্টি কিংবা টাকা কিংবা এমন অন্য কোনো বস্তু। সাধারণ ক্ষেত্রে দেখতে গেলে তো অনেক সময় জানা যায় না কথা পাকা হবে কিনা, পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয়ে থাকে। তো এই জন্য কোনো বস্তু নিয়ে যান না। কথা পাকাপুক্ত হলে ক্যাশ হিসাবে কিছু টাকা দেওয়া হয়। তো এটা জায়েজ রয়েছে, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই যে এটার পেছনে কোনো উদ্দেশ্য এমন যেন না থাকে। কেননা আমাদের কিছু প্রথা রয়েছে যেগুলো এমন হয়ে যায় যার মধ্যে টাকা পয়সার লেনদেন এটা অনেক বেশি এই ধরনের শুরু হয়ে যায়। টাকা কম পেয়েছেন, জিনিস কম পেয়েছেন, কাপড়ের ক্ষেত্রেও কোনো কম হলে তো এই বিষয়গুলো নিয়ে ঘৃণা এবং পরস্পর দ্বন্দ্ব, ঘৃণার সৃষ্টি হয়ে যায়, পরস্পর লড়াই ঝগড়া শুরু হয়ে যায়। তো এমনটা কোনোভাবে করা উচিত নয়। কোনো চাহিদা না রেখে, কোনো কারো ইজ্জতের প্রতি হামলা না করে যদি কেউ দেন কিংবা কেউ নেন, তো এটি একটি সাধারণ উপহার হয়ে থাকে। আর এই ধরনের দেওয়া নেওয়া এগুলো জায়েজ রয়েছে। আচ্ছা, মেয়েকে দেখার জন্য ছেলের পক্ষ থেকে যদি কেউ আসেন, তখন ছেলের মা বাবার পক্ষ থেকে মায়ের হাত থেকে কিছু দেওয়া, তো এইভাবে মেয়েরা মেয়েদেরকে দেওয়া এটা ঠিক আছে। কেননা এখন মাত্র বিবাহের সিদ্ধান্ত হয়েছে, এখনও নিকাহ হয়নি।
তো ছেলে এবং মেয়ের শরীর দিক থেকে তাদের পরস্পরের পর্দা থাকবে, না তারা পরস্পরের মধ্যে কথাবার্তা বলা, না একাকী দেখা করা, না কথাবার্তা বলা, না একে অন্যকে কারণ ছাড়া দেখে এভাবে কথা বলা, ভিডিও কল করা, মেসেজ করা, এতে শরীয়তের কোনো অনুমতি নেই। এতটুকু প্রয়োজন হলে যে কোনো ছেলে কোথাও বিবাহ করতে চায়, বিবাহ করার ইচ্ছে রয়েছে, মেয়ে দেখতে চাইলে তো ঠিক আছে, মেয়ে তাকে দেখিয়ে দিতে পারবেন, কিন্তু এমন নয় যে কোনো ওজোরের মাধ্যমে চা রাখতে আসলো, কিছু নিয়ে আসলো, তো এইভাবে এক নজর তিনি দেখে নিলেন, তো এটা ঠিক নয়। যে সত্যিকার অর্থে নিয়ত থাকলে যে বিবাহ করবেন, কিন্তু এখনো কোনো কথা হয়নি, কোনো কিছুই হয়নি, তো শুধু শুধু মেয়ে দেখতে থাকা, তো কথা বলতে থাকা, এই ধরনের বিষয়ে কোনো অনুমতি নেই। মেয়ে পক্ষের উচিত যে এমন অবস্থায় একেবারে আপনারা এইভাবে দেখাবেন না, যেইখানে যাদের ইচ্ছে রয়েছে যে তিনি সেখানে বিবাহ করবেন কিংবা বিবাহের ইচ্ছে রয়েছে, সত্যিকার অর্থে নিয়ত রয়েছে এমন, সেটা আলাদা বিষয়। তার পছন্দ হলো কিংবা পছন্দ হয়নি, পছন্দ না হলে ছেড়ে দিতে পারবেন। অর্থাৎ কোনো কথা হয়নি, না বিবাহ হয়েছে, না কোনো কথা পাকা হয়েছে, কিন্তু কিছু ভিত্তিগত বিষয় যেগুলোর প্রতি খেয়াল রাখা উচিত। যারা পরস্পরের মধ্যে গায়ের মুহরিম, তারা গায়ের মুহরিম থাকবেন, তারা সম্পর্ক দেখতে যাক কিংবা এমনিতেই, তো উভয়ের পরস্পরে পর্দা রয়েছে, সেই পর্দার দিকে খেয়াল রাখা এটা জরুরি। সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আহমেদ রাজা। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, পুরুষের চেয়ে বয়সে বড় নারীকে বিয়ে করা যাবে কি? এ ব্যাপারে জানিয়ে দিলে খুশি হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। পুরুষের নিজের চাইতেও বেশি বয়সের নারীকে বিবাহ করা, দেখুন শরীয়তে জায়েজ রয়েছে, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, বরং অনেক সময় অনেক সুন্দর সম্পর্ক হয়, ভালো ফ্যামিলি, ভালো পরিবার, দিনদার ঘর, আর অনেক সৌন্দর্য রয়েছে, কিন্তু বয়সের পার্থক্য 2 বছর 3 বছর, স্বামীর চাইতেও বয়স বেশি। তো এটা জরুরি নয় যে স্বামীর বয়স সেটা মেয়ের চাইতেও 5 বছর 10 বছর বেশি হবে, এটা জরুরি নয়। স্বামীর বয়স কম, স্ত্রীর বয়স বেশি, শরীয়তে নিষেধাজ্ঞা নেই। ভালো সম্পর্ক এই কারণে তো কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। এটা আমাদের সমাজ ব্যবস্থায় প্রচলিত যে বয়স বেশি হলে সম্পর্কই ছেড়ে দেয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে বিবাহ ছিল বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। ওনার প্রথম বিবাহ, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা ছিলেন। ওনার বয়স মুবারকা 40 বছর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর। 15 বছরের পার্থক্য, 15 বছরের পার্থক্য এই বিবাহের মধ্যে। কিন্তু হুজুর আলাইহিস সালাম তিনি যখন এই পায়গাম পেলেন আর বংশের বিবেচনায় যখন ওনার কাছে এই পায়গাম আসলো, তো ঘোষণা করে এই বিবাহ হয়েছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ করেছিলেন এবং বিবাহ হয়েছিল। দেখুন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়সে হুজুর আলাইহিস সালামের সাথে এই বিবাহ হওয়া। অতঃপর তিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণকারী, তিনি ইসলামের জন্য যে খিদমত করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খিদমত, বরং হুজুর আলাইহিস সালামের একজন সন্তান ব্যতীত বাকি সমস্ত সন্তান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে, হুজুরের সমস্ত সন্তান বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। এত উৎসর্গ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা করেছিলেন। আচ্ছা, এই কুরবানির কারণে হুজুর আলাইহিস সালাম উনি থাকা অবস্থায় অন্য কাউকে আর বিবাহ তিনি করেননি। যতক্ষণ বিবি খাদিজা হায়াতে ছিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিবাহ করেননি। প্রায় হুজুর আলাইহিস সালামের বিবাহের মধ্যে 25 বছরের কিছু বেশি সময় তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের মধ্যে ছিলেন। আর হুজুর আলাইহিস সালামের সমস্ত সন্তান একজন পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত বাকি সমস্ত সন্তান বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছ থেকে। হযরতে কাসিম, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অতঃপর বিবি জাইনাব, বিবি উম্মে কুলসুম, বিবি রুকাইয়া, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, এনারা সমস্ত সন্তান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার কাছ থেকে, বিবি খাদিজা থেকে। তো বয়সের মধ্যে স্ত্রী বড় হওয়া এটা কোনো ধরনের কোনো গুরুত্ব রাখে না যে বিবাহ হবে না কিংবা বিবাহের মধ্যে এমন কোনো অসুবিধা রয়েছে। বরং আমরা বলি যে যদি ভালো সম্পর্ক হয় তাহলে বয়সে বড় হলেও সেখানে নিষেধ করা উচিত নয়, সম্পর্ক করে নেওয়া উচিত। ইনশাল্লাহ তার বরকত নসিব হবে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে বিবাহ সম্পর্কে কয়েকটি প্রশ্ন আমরা উত্তর নিয়েছি মুফতি সাহেব থেকে।
অনুরোধ করব যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে ইলমে নাফে কল্যাণকর ইলম দান করুক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ শরীয়তের অনেক বিধিবিধান শেখার সুযোগ আমরা পাচ্ছি। তাই অনুরোধ করব যখনই এই অনুষ্ঠান হয় কলম ডায়েরি নিয়ে বসে যাবেন, যাতে করে আমরা শরীয়তের বিধিবিধান লিখতে এবং শিখতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। যারাই আমাদের সাথে ছিলেন সবাইকে মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।